মুভির শুরুতেই আমরা দেখতে পাই ইনকাম ট্যাক্সের অফিসাররা রাজার প্রাসাদের দিকে আসছে রেড দেওয়ার জন্য। তবে আগে থেকেই এক লোক এসে মন্ত্রীকে খবরটা দিয়ে যায়, তাই রাজা তার অবৈধ সম্পত্তি অন্য জায়গায় পাঠিয়ে দেয়। তবে মাঝ রাস্তায় ইনকাম ট্যাক্সের অফিসার এম.এ. পাটনায়ক এই অবৈধ সম্পত্তি জব্দ করে ফেলে। মন্ত্রী সাহেব পাটনায়ককে ঘুষ দিতে চাইলে পাটনায়ক 2 কোটি টাকা ঘুষ চায়। পরের দৃশ্যে আমরা দেখতে পাই ঘুষ চাওয়ার অপরাধে পাটনায়কের ট্রান্সফার হয়েছে। এই নিয়ে তার 74 বার ট্রান্সফার হলো। পাটনায়ক তার বউ মালিনী আর মেয়েকে নিয়ে ভোর শহরে চলে আসে। অফিসের প্রথম দিনেই পাটনায়ক পুরনো ফাইলগুলো ঘাঁটতে থাকে। তবে মজার ব্যাপার হলো সে এখানে কোনো দুর্নীতি দেখতে পায় না। পাটনায়ক এক জুতোর দোকানদারের থেকে জানতে পারে তার এই দোকানটা নাকি মনোহর তাকে দিয়েছে। মনোহরও একসময় জুতোর ব্যবসায়ী ছিল। ব্যবসায় লস খেয়ে মনোহর মানব সেবায় লেগে পড়ে। মানুষের উৎসাহ দেখে মনোহর রাজনীতির মাঠে নামে। তারপর থেকে নাকি এখানে আর কোনো দুর্নীতি হয় না। মনোহর মন্ত্রী হওয়ার পর একটি ফাউন্ডেশন তৈরি করে মানুষের সেবা করার জন্য। সেই থেকে মানুষ তাকে দাদাবাই নামে ডাকে। এগুলো শোনার পর পাটনায়ক মনোহরের 14 গোষ্ঠীর খোঁজখবর নিয়ে ফেলে। একদিন রাতের বেলা সমস্ত অফিসারকে ডেকে এনে বলে, আমি যখন মন্ত্রীর কাছে 2 কোটি টাকা ঘুষ চেয়েছিলাম তখন মন্ত্রী মনোহরের কাছ থেকে টাকা নিয়ে আমাকে দিয়েছিল। তখন আমি ভাবলাম এত টাকা মনোহর কই পেল, আর সে রাজাকে টাকা দিলই বা কেন। তাই আমি ইচ্ছে করে নিজের অপরাধ স্বীকার করে এখানে ট্রান্সফার হয়েছি। আর আমি এখানে আসার জন্যই ঘুষ চেয়েছিলাম। সব আমার প্ল্যান মতোই হয়েছে। বসের থেকে পারমিশন নিয়ে সকালবেলা পাটনায়ক তার পুরো টিম নিয়ে মনোহরের বাড়িতে যায় রেড দিতে। রেডের কথা শুনে মনোহরের মা বলে, আমার ছেলে ভিতর থেকে বাহিরে সম্পূর্ণ সাদা। তোমরা শুধু শুধু সময় নষ্ট করতে এখানে এসেছো। তোমরা এখানে কোনো প্রকার অবৈধ সম্পত্তি পাবে না। সবগুলো অফিসার মনোহরের পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও কোনো কিছু পায় না। পাটনায়ক একদিন মনোহরের আক্ষেতের মধ্যে অনেকগুলো বাক্স পুঁতে রাখা দেখেছিল, কিন্তু এখন অফিসাররা পুরো ক্ষেত খুঁড়ে একটা বাক্সও পায় না। একদিন রাতের বেলা লুকিয়ে লুকিয়ে পাটনায়ক মনোহরের ফাউন্ডেশনে এসেছিল। ফাউন্ডেশনে আসার পর পাটনায়ক দেখে হাতের এই বড় মূর্তিটা সোনার তৈরি। পাটনায়ক একটু স্যাম্পলও এনেছিল, কিন্তু আজকে রেড দিতে গিয়ে দেখে মূর্তিটা পেতলের তৈরি। মনোহর পাটনায়ককে বলে, আপনি যখন আমার খেতে গিয়েছিলেন ফাউন্ডেশনে এসেছিলেন তখন আমার লোকেরা আপনাকে ফলো করছিল। আপনি এখন আমার সাথে চলেন, না হলে আমার প্রজারা আপনাকে মেরে ফেলবে। পাটনায়ক ফিরছিল তখন এক বুড়ো ভিড়ের মধ্যে এসে পাটনায়কের পকেটে একটি চিরকুট দিয়ে যায়। আসলে মনোহরের নেহা নামের একটা গার্লফ্রেন্ড ছিল, তবে বিয়ের আগেই নেহা অ্যাক্সিডেন্টে মারা যায়। আর এই চিরকুটে নেহার সম্পর্কেই কিছু লেখা ছিল। এদিকে রেড অপারেশনে ব্যর্থ হওয়ায় ডিপার্টমেন্ট থেকে পাটনায়ককে সাসপেন্ড করা হয়। যদিও এই সাসপেন্ডের পিছনে মনোহরের হাত রয়েছে, তবুও পাটনায়ক থেমে নেই। সে তার এক ফ্রেন্ডের থেকে নেহার সম্পর্কে জানতে চায়, তবে সেও জানায় নেহা অ্যাক্সিডেন্টেই মারা গিয়েছিল। এরপর পাটনায়ক এক ব্যক্তির থেকে কিছু ডকুমেন্ট কালেক্ট করে। এগুলো ভালোভাবে তলব করে জানতে পারে নেহার নামে অনেক সম্পত্তি আর কোম্পানি রয়েছে তার নামে বিঘা বিঘা জমি। শুধু তাই নয়, মনোহরের কাছের মানুষদের নামে অঢেল সম্পত্তি আর বিঘা বিঘা জমি রয়েছে। মনোহর মেয়েদেরকে চাকরির লোভ দেখিয়ে তাদের পরিবারের সমস্ত জমি কিনে নিত, সাথে প্রেমের অভিনয় করে বিছানাও গরম করত। পাটনায়ক সেই সকল মেয়েদের সঙ্গে দেখা করে কথা বলে, কিন্তু কেউ মনোহরের ভয়ে মুখ খোলে না। এরপর পাটনায়ক তার বসের সাথে কথা বলে ডিপার্টমেন্টের সব থেকে বেঈমান অফিসারকে মনোহরের পেছনে লাগিয়ে দেয়। সেই মুহূর্তে আমরা দেখি পাটনায়ক গোবিন্দার নামের এক উকিলকে কিছু টাকা ঘুষ দেয় আর মনোহরের নামে চাকরি দিয়ে জমি কেনার জন্য কেস ফাইল করে। এরপর পাটনায়ক নিজেই মনোহরকে ফোন দিয়ে কেসের বিষয়টা জানিয়ে দেয়। এরপর আমরা দেখি পাটনায়কের জায়গায় লাল্লান নামের এক নতুন অফিসার জয়েন করেছে। প্রথম দিনেই লাল্লান মনোহরের বাড়িতে যায়। আসলে লাল্লান একজন ঘুষখোর অফিসার, তাই সে মনোহরের কাছে বিক্রি হয়। এদিকে পাটনায়ক ইনকাম ট্যাক্স অফিসে থাকা গীতাকে একটা কাজ দেয়। গীতা তার কার্য যথারীতি পালন করে পাটনায়কের কাছে এসে বলে, আপনার সন্দেহই ঠিক, আক্ষেত থেকে বাক্সগুলো গরুর গাড়ি করে বিক্রম গড়িয়ালের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। পাটনায়ক তখন গীতাকে একটা বুদ্ধি দেয়, আর সেই বুদ্ধি খাটিয়ে গীতা লাল্লানকে টাকার লোভ দেখিয়ে বিক্রম গড়িয়ালের বাড়িতে রেড দিয়ে সমস্ত অবৈধ সম্পত্তি সিল করে। মনোহর লাল্লানকে এই রেডের বিষয়ে বললে লাল্লান বলে, আমি সত্যি জানতাম না ওগুলো আপনার। এরপর থেকে রেড দেওয়ার আগে আপনার থেকে জেনে নিব মাল আপনার কিনা। এদিকে মনোহরের উকিল গোবিন্দারকে মনোহরের কেস থেকে সরে দাঁড়াতে বলে। গোবিন্দার সরে দাঁড়াবে, তবে 2 কোটি টাকার আবদার করে, আর মনোহর তাতেই রাজি হয়। মনোহর তার ছোট ভাইকে এক ম্যাজিস্ট্রেটের
বাড়িতে টাকা আনতে পাঠায়। তবে এখানেও ইনকাম ট্যাক্সের অফিসাররা এসে সবগুলো টাকা জব্দ করে। মনোহর চিন্তায় পড়ে যায়, ইনফরমেশনগুলো দিচ্ছে কে? তখন মনোহর তার উকিলকে বলে গোবিন্দারকে দিল্লির ফার্ম হাউসে আসতে বলো, সেখানেই ওকে টাকা দেব। এই কথা আবার উকিল পাটনায়ককে বলে দেয়। আর এখানেই আমরা জানতে পারি ইনফরমেশনগুলো মনোহরের উকিল দিচ্ছে, আর পাটনায়ক ডকুমেন্টগুলো কালেক্ট করেছিল এই উকিলের থেকেই। ইনফরমেশন পেয়ে পাটনায়ক তার বসকে বলে মনোহরের দিল্লির ফার্ম হাউসে রেড মারতে। বস রেড মারতে যায় ঠিকই, কিন্তু কোনো লাভ হয় না। মনোহর ফার্ম হাউসে না গিয়ে দূর থেকে সব দেখছিল। মনোহরও বুঝতে পারে ইনফরমেশন কে দিচ্ছে, তাই মনোহর তার উকিলকে ধরে এনে উত্তম মাধ্যম কেলানি দেয়। পরের দৃশ্যে আমরা দেখতে পাই মনোহর গোবিন্দারকে ডেকে এনে বলছে, টাকা 2 কোটির জায়গায় 5 কোটি নাও, তারপরেও তুমি আমার এই কেস থেকে সরে দাঁড়াও। টাকার লোভে পড়ে গোবিন্দার মনোহরের কাছে বিক্রি হয়। তবে পরের দৃশ্যেই আমরা দেখতে পাই মনোহরের বলা কথাগুলো গোবিন্দার রেকর্ড করেছিল, আর তা দিয়ে গোবিন্দার মনোহরকে বাজেভাবে ফাঁসিয়ে দেয়। গোবিন্দার জাজকে বলে নেহা অ্যাক্সিডেন্টে মারা যায়নি, নেহাকে মনোহর খুন করেছে। তাই আমি নেহার কেস নিয়ে আবারও ইনভেস্টিগেট করার অনুরোধ জানাচ্ছি। আর ওই সময়টাতে আমি চাই মনোহর বোস শহর থেকে দূরে থাকুক, যাতে সে তার ক্ষমতা খাটিয়ে পুলিশের কাজে বাধা না দিতে পারে। জাজ গোবিন্দার আবদার মঞ্জুর করে। মনোহর বোস শহর থেকে দূরে চলে যায়। পরের দৃশ্যে আমরা দেখতে পাই লাললাল মনোহরের কাছে গিয়ে বলছে, আপনি সহ আপনার রিলেটিভদের বাসায় রেড মারা হবে, তাই যেখানে যাই থাকুক না কেন সব সরিয়ে ফেলুন। লাললালের কথা শুনে মনোহর ভয়ে তার সব অবৈধ সম্পদ তার নিজেরই একটা নতুন হোটেলে স্থানান্তর করে, যা আবার লাললাল দূর থেকে ফলো করে। দৃশ্য পরিবর্তন হয়। আমরা জানতে পারি ডিপার্টমেন্ট থেকে পাটনায়কের সাসপেনশন তুলে নেওয়া হয়েছে। চাকরি ফিরে পেয়ে পাটনায়ক তার পুরো দলবল নিয়ে সোজা মনোহরের হোটেলে যায় রেড দিতে। আর এদিকে মালিনী ওই সমস্ত মেয়েদেরকে মনোহরের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য রাজি করায়, যাদের থেকে মনোহর চাকরির বিনিময়ে জমি কিনেছিল, যাদের সাথে বিছানা গরম করেছিল। মালিনী ওই মেয়েদেরকে নিয়ে মনোহরের মায়ের কাছে যায়। ছেলের কুকীর্তির কথা শুনে তিনি বিশ্বাস করতে চান না, বাট কিছু করার নেই, তাকে বিশ্বাস করতেই হবে। এদিকে মনোহরের পুরো হোটেলে রেড দিয়ে সব সম্পদ সিল করা হয়। মনোহর এ পরিমাণে অবৈধ সম্পদ বানিয়েছে, যা দিয়ে তার 14 পুরুষ বসে খেতে পারবে। এখন বাকি রইল সোনার মূর্তি। এদিকে মনোহর মুখ্যমন্ত্রীকে ফোন করে রেড ঠেকানোর জন্য, কিন্তু মুখ্যমন্ত্রী মনোহরের ফোন পিক করে না। তাই মনোহর নিজেই তার হোটেলে আসে। মনোহর আসলে পাটনায়ক লাললালকে দেখিয়ে বলে, কেমন লাগলো আমার বেঈমান অফিসারের খেলা? বাইরে মনোহরের প্রজারা হই হুল্লোড় করছে, এখন বের হলে অফিসারদের মৃত্যু নিশ্চিত। তাই পাটনায়ক হোটেলের কাজ ভেঙে বাইরে টাকা ফেলতে থাকে। পাবলিক টাকার পেছনে ছুটতে থাকে, আর এদিকে পাটনায়ক পিছনের গেট দিয়ে সব টাকা পয়সা নিয়ে চলে আসে। এরপর পাটনায়ক তার টিম নিয়ে ফাউন্ডেশনে যায় আর একটা পুকুর থেকে সোনার মূর্তিটা তুলে আনে। সবকিছু হারিয়ে ফেলার পর মনোহর তার লোককে বলে সকল অফিসারদের মেরে ফেলতে। এমন মুহূর্তে মনোহরের মা সহ তার প্রেমিকারা চলে আসে। মনোহরের মা অপমান বোধ করে নিজের জুতো নিজের মাথায় নেয়। তাই মনোহর ছুটে এসে তার মাকে সরি বলে, কিন্তু তার মা তাকে মাফ করে না। তখন পাবলিক বুঝে যায় মনোহরই তাহলে আসল ক্রিমিনাল। তাই পাবলিক মনোহরকে মারতে ছুটে আসে। তখন পাটনায়ক মনোহরকে পাবলিকের হাত থেকে বাঁচিয়ে পুলিশের হাতে তুলে দেয়। মুভির শেষ দৃশ্যে পাটনায়ক নেহার দাদাকে গিয়ে ধন্যবাদ জানায়, কারণ সেদিন যদি সে পাটনায়ককে চিরকুটটা না দিত, তাহলে হয়তো পাটনায়ক মনোহরকে জেলের ভাত খাওয়াতে পারত না।